চলুন সমকোণী ত্রিভুজ নিয়ে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি। আমরা এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এ একটা সমকোণী ত্রিভুজ আর এখানে এ একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। এখানে দুইটা বাহু সমান। এখন কোণের বিপরীত বাহুগুলো যদি সমান হয় তাহলে কোণগুলো কি হবে? সমান হবে। এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। কিন্তু যদি এটার ক্ষেত্রে দেখি এই কোণটা ছোট, এই বাহুটা ছোট, এটা বড়, তাহলে মানে ছোট বাহুর যে বিপরীত কোণ থাকবে সেটা হচ্ছে ছোট কোণ 30 ডিগ্রি। এটা যেহেতু বড় বাহু, এটার বিপরীত কোণ কত হবে? 60 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই দুইটা কন্ডিশনই সম্ভব, যেখানে একটা ত্রিভুজের কোণ থাকবে 60 ডিগ্রি 30 ডিগ্রি এবং আরেকটা ত্রিভুজের কোণ থাকবে 45 ডিগ্রি 45 ডিগ্রি। এই দুইটা ত্রিভুজ দিয়েই হচ্ছে সমকোণী ত্রিভুজের যত কোশ্চেন সবগুলো আসে। এখন কিভাবে আমরা খুব ইজিলি এটা সলভ করতে পারবো? যদি এইরকম থাকে যে দুইটা কোণই 45 ডিগ্রি, তার মানে হচ্ছে দুইটা বাহু সমান। এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স। যখন এইরকম কোনো ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের দুইটা বাহু সমান থাকবে, তখন অতিভুজটা হবে x√2। মানে হচ্ছে এখানে সমান সমান বাহুর যে দৈর্ঘ্য দেওয়া থাকবে তার সাথে যদি আমি √2 গুণ করে দেই তাহলে অতিভুজ পাবো। এখন যদি বলা হয় কোনো একটা ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 5 মিটার, তাহলে এটা 5 এটা 5, তাহলে এটা কত হবে? এটা হবে 5√2। যদি এরকম বলা হয় এটা 7 মিটার, তাহলে এটা কত হবে? 7√2। যদি এইরকম হয় যে ত্রিভুজটার 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, ছোট কোণ কোনটা? তাহলে ছোট বাহুটা যদি x হয় তাহলে এটা হবে 2x, অতিভুজটা হবে 2x। আর এটা হবে অন্য যে বাহুটা থাকবে, ছোট বাহুটা ছাড়া 60 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হবে x√3। এটা অলওয়েজ চোখ বুঝে বিশ্বাস করেন, সবসময় এটাই হবে, এর বাহিরে কিছু হওয়া পসিবল না। এখন যদি এরকম হয় যে x8, তাহলে এটা কত হবে? অতিভুজ হবে 16, এটা কত হবে? 8√3 এরকম হবে। কোনো একটি লম্বা খাম ভূমির সাথে লম্ব অবস্থায় আছে, এই খামটার উপরের অংশ ভেঙে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করলো। তাহলে যদি খামটা লম্ব অবস্থায় থাকে তাহলে এটা অবশ্যই কত ডিগ্রি? 90 ডিগ্রি একটা সমকোণী ত্রিভুজ। এবং সেই খামটার কিছু অংশ ভেঙে ভূমির সাথে পড়ে 30 ডিগ্রি কোণ তৈরি করলো, তাহলে এটা আলটিমেটলি কত হবে? 60। কারণ আমরা জেনে গেছি যে সমকোণী ত্রিভুজের 30 হলে একটা 60 হবে, এই কন্ডিশনই তো আছে। তাহলে এটা বলে দিছে ভাঙা ভাঙা অংশের দৈর্ঘ্য বলে দিছে আপনাকে 16 মিটার। জিজ্ঞেস করছে টোটাল যে খাম্বাটা ছিল আগে তার দৈর্ঘ্য কত, টোটাল খাম্বা যেটা ছিল, এখন 16 মিটার। আমরা এরকম পড়ছি যে সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য যদি x হয় তাহলে এটা 2x হয়। আর এটা যেহেতু এখানে জিজ্ঞেস করে না, এটা আমরা তো জানি যে √3x, তাহলে এটা x বের করতে হবে। তাহলে 2x = 16 হলে x = কত? 8। তাহলে যতটুকু বাকি আছে, মানে ভাঙা ছাড়া যতটুকু অংশ দাঁড়িয়ে আছে সেটুকু হচ্ছে 8, আর এখানে হচ্ছে 16, তাহলে টোটাল কত? তাহলে টোটাল 24 মিটার হচ্ছে খামের দৈর্ঘ্য।